একটা বিবাহিত মেয়ের হাতে যখন টাকা আসে তখন সে চিন্তা করে তার ঘরে কোন জিনিসটা কেনা লাগবে। সে নিজের বিলাসিতার কথা না চিন্তা করে সে ভাবে যে তার সংসারে কোন জিনিসটা প্রয়োজন, কোন ফার্নিচারটা লাগবে বা কোন আসবাবপত্র কিনলে তার কাজের সুবিধা হবে। আর পুরুষ মানুষ চিন্তা করে তার শূন্য পকেটে যে মেয়েটা ছিল সেই মেয়েটাকেই বদলানো। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে এতটুকুই পার্থক্য। এই ধরনের স্বভাব চরিত্র কিন্তু সব পুরুষের মধ্যে থাকে না। কিছু সংখ্যক পুরুষ আছে যাদের কিনা শূন্য পকেটে যে মেয়েটা ছিল, যে মেয়েটা একটা সময় নিজের শখ আহ্লাদ কোনো কিছুই পূরণ করতে পারেনি, ভেবেছিল তার হাজবেন্ড কোনো একদিন প্রতিষ্ঠিত হবে, তার নিজের একটা সংসার হবে, নিজের শখ আহ্লাদ গুলো পূরণ করবে, তবে একটা সময় সেটা আর হয়ে ওঠে না। কিছু কাপুরুষের সংসার করে মেয়েদের জীবনটা একদম ধ্বংসস্তূপে পৌঁছে যায়। এবার বলে সেই মেয়েদের কথা যারা কিনা এই সমস্ত সবকিছু টেনশন থেকে মুক্তি পেয়ে নিজেকে আলাদা করেছে, আলাদা করে বাঁচার চেষ্টা করেছে, অথচ সমাজে কিছু মানুষ আছে তাদের কিনা নিচে চোখে দেখেছে। কারণটা খুবই সহজ, কারণ আমাদের সমাজে ডিভোর্সি মেয়েকে মেনে নেওয়া খুবই কষ্টকর। তারা ভাবে ডিভোর্স হয়ে গেছে মানে এই মেয়েটা জানে কতই খারাপ বা তার কতই না দোষগুণ রয়েছে, অথচ তারা কখনো খোঁজ খবরই নেয় না যে সে কত বড় একটা মানুষের কাছ থেকে নিজেকে রেহাই দিয়েছে। আর যখন একটা মেয়ে এই সব সংসারের পেইন, হাজবেন্ডের পরকিয়া কিংবা অবহেলা সহ্য না করতে পেরে সুইসাইড করে, ঠিক তখনই ইকরা আপুর মৃত্যুর ঘটনা শোনার পর পুরো পৃথিবীর মেয়ে মানুষ মানে মেয়ে জাতি কিংবা পুরুষ জাতি যেভাবে আফসোস সহিত বলেছিল যে আপু তুমি কেন মৃত্যুবরণ করলে, তোমার ছেলেটার কি হবে। আজকে যদি আপু নিজের লাইফ নিয়ে একটু ভাবতো, সে যদি সেপারেট হয়ে যেত তাহলে অনেক মানুষের অনেক গুঞ্জন হতো, হয়তো অনেক মানুষও তার পিছনে অনেক ভাবে নেগেটিভ ভাবে চিন্তা ভাবনা করতো, ভাবতো হয়তো সেও পরকীয়া জড়িয়ে গেছে যার কারণে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আর এইসব কথা পুরুষ মানুষ বলে না, বলে আমাদের মতো কিছু মেয়ে মানুষই যারা কিনা স্বামীর পুরো পাশটা পেয়ে একদম ভরপুর খুশিতে আছে, তারাই বলে যে 2 বেলা ভাত খেয়ে হলেও স্বামীর সাথে থাকাটা উচিত ছিল। কিন্তু তারা কখনোই ভাবে না যে স্বামীর অত্যাচার আর এরকম অবহেলা, পরকীয়ার সাথে এরকম লিপ্ত হওয়া স্বামীর সাথে কখনোই ঘর করা যায় না। আর যাই হোক, পরকীয়ার কথা না হয় বাদই দিলাম, এর বাইরেও কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা ঘরের বউকে কোনো মূল্যায়নও করে না 2 পয়সার। তারা নিজেরা ভাবে রাজা আর ঘরের স্ত্রীকে ভাবে দাসী। মানে হচ্ছে একজন দাসীর যে কর্মস্থলে কাজ থাকে সেই কাজগুলো সে করবে নিয়ম অনুসারে, এর বাইরে তার কোনো চাহিদা থাকতে পারে না, আর না থাকতে পারে তার হাজবেন্ডের উপর কোনো দায়িত্ব বা কোনো কর্তব্য। তবে আমি সেই সমস্ত ভাইয়াদের বলতে চাই, আপনাদের যদি এতই বেশি প্রবলেম থাকে একজন ওয়াইফের কাছে সবকিছু জবাবদিহি করতে অনেক বেশি কষ্ট লাগে, তাহলে আমি বলবো আপনি ছাড়া গরুর মতোই থাকেন। আপনি মাঠে বসে ঘাস খান আর যেদিকে খুশি সেদিকে ছুটে বেড়ান, কোনো সমস্যা নাই, কারণ আপনার দ্বারা সংসার করা হবে না। সংসার করতে হলে একজন পুরুষেরও যথেষ্ট পরিমাণ ধৈর্য শক্তির প্রয়োজন হয়। একটা মেয়েকে মানে একজন ঘরের ওয়াইফকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিতে হয়, কারণ আপনার হয়তো জানাই নেই যে একটা মেয়ে একটা শ্বশুর বাড়িতে কত প্রকারের পেন সহ্য করে বা করতে হয় তাকে। আর আপনাদের কথা কি বা বলবো, আপনারা তো শুধুমাত্র নিয়ম অনুসারে একটা জব বা একটা কাজ করেন, আপনারা মনে করেন পুরো বিশ্ব একদম যুদ্ধ করে ফেলছেন। আর ভাই, পুরো বিশ্ব যুদ্ধ করে এতটা সহজ না যতটা কঠিন একটা সংসার সামলানো একটা মেয়ের পক্ষে। আজকে আমার এই ছোট কণ্ঠে এই বড় বড় কথা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না শুনতে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এই কথাগুলো আমার তাদের জন্যই বলা যারা কিনা এই চরিত্রের বা এই স্বভাবের মানুষ আছেন। তবে সব পুরুষ যে খারাপ সেটাও আমি বলবো না, আর সব মেয়ে মানুষই যে ভালো সেটাও আমি বলবো না। আমাদের সমাজে মেয়েদের কারণে আজকে একটা মেয়ের মৃত্যু হয়েছে। এই সব কিছুর পিছনে একটা মেয়েরই হাত ছিল। সে কেন একটা বাচ্চা থাকার শর্তে, একটা হাজবেন্ড ওয়াইফ এত সুন্দর সম্পর্ক থাকা সত্ত্বেও তার কেন ওই ছেলেটার সাথেই যে ঘষাঘষি করতে হবে। আমি তো এটাই বুঝতে পারি না যে তুই একটা বিবাহিত পুরুষের প্রতি কেন নজর দিবি। তুই একটা অবিবাহিত মেয়ে, তুই নজর দিবি একটা অবিবাহিত ছেলের দিকে যাকে তুই তোর মতো করে বানিয়ে নিবি, সুন্দর করে মানিয়ে নিবি, গুছিয়ে নিবি। তুই কেন আরেক বাচ্চার বাপের যাইয়া ইটিস পিটিস করবি? হ্যাঁ, আজ তোদের মতো মেয়েদের কারণে শত শত সংসার ভেঙে যাচ্ছে, তোদের মতো মেয়েদের কারণে শত শত ইকরাপু মরে যাচ্ছে, তোদের মতো মেয়েদের কারণে একটা সন্তান তার মা হারা হচ্ছে, তার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে অনেক কথা বলে ফেললাম। আসলে ইকরাপুর সুইসাইডের মানে বিষয়টা আমি একদমই মানতে পারতেছিলাম না। মানে কি বলবো, খুবই আপসেট হয়ে মানে
একদম অস্থিরতা কাজ করতেছিল ভিতরে, যে আসলে পুরুষ মানুষ এমন কেন, কিন্তু পুরুষ মানুষ তো এমনই চরিত্রের হবে, তাই না? কিন্তু আমরা মেয়ে মানুষ হয়ে কেন একটা মেয়ে মানুষের ক্ষতি করবো ভাই? আমরা কি নিজের জন্য একটু মায়া করি না, যে আমি যদি একটা মেয়ে, আমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে এই সেম কষ্টটা তো অন্য একটা মেয়েও পাবে, তাই না? তাহলে কেন তোরা এই জিনিসটা বুঝোস না? সবাই আমার কথায় যদি মানে কোনো ভুল ভুল ত্রুটি হয় আর কোনো খারাপ লাগে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আসলে নিতে পারতেছিলাম না, যার কারণে আমার এই এত এত মানে কথাগুলো আমি বলে ফেলছি। তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা ইকরা আপুর মতো মেয়ে যারা আছে, যারা চায় যে মন দিয়ে সংসার করতে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের সংসারটা একটু পরিপূর্ণ করে রাখে, ভালো রাখে। আর কোনো হাজব্যান্ড যেন কোনো পরকীয়া কিংবা কোনো হাজব্যান্ড যেন কোনো স্ত্রীকে অবহেলা না করে।